আসসালামু আলাইকুম। আপনাদের কুকুরে নতুন আরেকটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম করছি। আজকের রেসিপি কেক পিঠা। এই পিঠাটা খেতে যতটা মজার, বানানো ততটাই সহজ। এখানে আমি একটা ডিম নিয়েছি। ডিমটা ফ্রিজে থাকলে আধা ঘন্টা আগে বের করে নিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চিনি আর ডিমটা ভালোভাবে ফেটিয়ে নেব যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যায়। চিনিটা ভালোভাবে গলে গেছে। এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো তেল আর হাফ চা চামচের মতো লবণ বা স্বাদ মতো। এখন তেলটা ডিমের মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো ময়দার পরিবর্তে এখানে আটা দিয়েও এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো বেকিং পাউডার। এখন এখানে হাত দিয়ে একটা মসৃণ ডো তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা চামচ দিয়েও করে নিতে পারেন, তবে আমার কাছে হাত দিয়ে করে নিলে ভালো মনে হয়েছে, তাই আমি এই হাত দিয়ে করে নিচ্ছি। ডোটা অনেকটাই স্টিকি হয়েছে, যেহেতু কেক পিঠা বানাচ্ছি আর কেকের ডোটা অনেকটাই নরম আর সফট থাকে, এই ডোটাও তাই নরম আর সফট থাকবে। এই যে ডোটা রেডি। এখন 5 মিনিটের জন্য রেস্টে দিয়ে দেব। 5 মিনিট পরে দেখুন ডোটা একদমই সেট হয়ে গেছে। এখন 2 হাতের মধ্যে তেল লাগিয়ে নিয়েছি। এখন ছোট ছোট করে লিচি কেটে নেব। লিচি কেটে 2 হাতের তালু দিয়ে প্রথমে গোল করে তারপর লম্বাটে শেপ দিয়ে কেক পিঠাটা বানিয়ে নেব। যেহেতু ডোটা অনেকটাই সফট, এই পিঠাটা বানিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, বানানোর সাথে সাথেই তেলের মধ্যে দিয়ে দিতে হবে। চুলায় আগে থেকে তেল বসিয়ে দিয়েছি। তেলটা যখন হালকা কুসুম গরম হয়েছে, এই পর্যায়ে এক এক করে কেক পিঠাগুলো তেলের মধ্যে দিয়ে দেব। তেলটা একদমই ঠান্ডা থাকবে। আঙ্গুল চুবিয়ে রাখলে 10 সেকেন্ডের মতো আঙ্গুল তেলের মধ্যে চুবিয়ে রাখা যাবে, এমন গরম থাকতে হবে তেল। এর থেকে যদি বেশি তেল গরম থাকে তাহলে কেক পিঠাটা উপর থেকে পুড়ে যাবে আর ভিতরে একদমই কাঁচা থাকবে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রাখতে হবে। পিঠার এক পিঠ যখন কালার চলে এসেছে, এখন অন্য পিঠ উল্টে দিচ্ছি। এই কেক পিঠা কিন্তু তেলের মধ্যে দিলে ফুলে ডাবল হয়ে যায়, তাই এই পিঠাটা বানানোর সময় একদম হিবিজিবি না করে একটু স্পেস রেখে পিঠাগুলো বানিয়ে নেবেন। আর চেষ্টা করবেন ডুবো তেলের মধ্যে এই কেক পিঠাটা ভেজে নিতে। দেখুন প্রতিটা কেক পিঠাই ফুলে ডাবল হয়ে গেছে। এইরকম ভাবে উল্টে পাল্টে এই কেক পিঠাটা ভেজে নিয়েছি। এখন তেল থেকে তুলে পরিবেশন করে নেব। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে দেবেন। আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ দেয়। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।